আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সাল্লাতু সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির বাল্লিগ আনি হলো আমার পক্ষ থেকে একটা হাদিস থেকে বছর আজকের বক্তব্য বিষয় চার মাযহাব ফিকি আহলে হাদিসগণ চার মাযহাব মানে কি আহলে হাদিসগণ চার মাযহাব মানেন কি সে সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আসল নাম হচ্ছে নুমান বিন সাবিত। তার জন্ম ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরি। তার ব্যক্তিগত মতামতকে বলা হয় হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা মাযহাবের ফিকহুল আকবরের তার ছাত্র লিখেছে যে ইমাম আবু হানিফা এই কথাটি বলেছিল যে ইসা সোহাল হাদিস ও ফা মাযহাব, যেটি সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিগত কোনো মাযহাব ছিল না, যেটি সহিহ হাদিস। বর্তমান জামানে কোরআনের পরে আসমানের নিচে আমরা জানি সহিহুল বুখারী গ্রন্থের হাদিসগুলি সহিহ হিসেবে পৃথিবীর সকলে সাব্যস্ত করেছে। তার মানে ওটি তার মাযহাব। তার মানে আমি সর্বশ্রেষ্ঠ ইমাম আবু হানিফা মাযহাবের লোক। ১ নম্বরে। ২ নম্বরে হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি ৯৫ হিজরিতে জন্মগ্রহণ করেন। মৃত্যু হচ্ছে ১৯৯ হিজরিতে মৃত্যুবরণ করেন। তার ব্যক্তিগত মতামতকে মালিকি মাযহাব বলে। ৩ নম্বরে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। তার জন্ম ১৫০ হিজরি এবং মৃত্যু ২০৪ হিজরিতে। তার ব্যক্তিগত মতামতকে বলা হয় শাফিঈ মাযহাব। ৪ নাম্বার হইছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি ১৬৪ হিজরিতে গ্রহণ করে ২৪১ হিজরিতে মৃত্যুবরণ করে। এ হলো ৪ মাযহাবের মোটামুটি একটা জন্ম মৃত্যুর সন-তারিখ। এই ৪ জন ইমাম বহু সহিহ হাদিসকে বর্জন করে নিজ মতামত প্রকাশ করেছেন। এখানে তারাও সহিহ হাদিস গ্রহণ করেছে। সহিহ হাদিস গ্রহণ করতে বলা হয়েছে। এগুলো করেছে তাদের যে ছাত্র, তাদের যে নামধারী অনুসারী ছিল, যারা ইসলামে ক্ষতি সাধন করতে চায়, তারা এই কাজগুলো করাতে তাদের উপরে এই দুর্নাম চলে এসেছে। মূলত তারা হাদিসের এ হ্যাঁ, যে খেদমত তারা করেছে পৃথিবীর বুকে, আর অন্য কেউ তাদের মতো করতে পারবে কিনা এটি সন্দেহ আছে। সেই মতামতে মাযহাব। আর তারা যে স্থলে কোরআন কে অনুসরণ করেছেন সেটা কোরআন, সেটা তার মাযহাব নয়। তেমন যে ক্ষেত্রে হাদিসকে অনুসরণ করেছেন সেটা তো হাদিস। কিন্তু যে দলের দলিল কোরআন নয়, হাদিসও নয়, সেটা মাযহাব। যে দলের লোক, যেমন আমি শাফিঈ মাযহাবের লোক, আমি যদি কোনো কথা বলি সেটা কোরআনও নয়, হাদিসও নয়, তাহলে সেটা মাযহাব হিসেবে গণ্য হবে। সেটা কোরআন, হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে গণ্য হবে না। এখানেই সেটা বোঝানো হয়েছে। তাহলে এইসব বিষয় আমরা বোঝার জানার জন্য ইতিহাস সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেই মুসলমানগণ নির্যাতিত হচ্ছে বিদ্রোহীদের কাছে। প্রত্যেকটি রাষ্ট্রেই, সেটা চীনা রাষ্ট্র হোক, সেটা আমেরিকা হোক, সেটা ইহুদি এদের কাছে ফিলিস্তিনিরা হোক, সেটা আমাদের বাংলাদেশেও হচ্ছে। সকল দেশেই মুসলমানগণ ইহুদি বিধর্মীদের কাছে নির্যাতিত হচ্ছে। আমার ভাষায় অমুসলিম তারাই যারা ওহীর অনুসরণ করে না। যেমন সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওহীর অনুসরণ করে না সে শয়তানের অনুসারী, তার গার্জিয়ান আমি নয়। এই কথাটাই সেখানে বলা হচ্ছে। সেখানে বালামের কথা এসেছে স্পষ্টভাবে। তাফসীর বিদ্বানগণ এটিকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন। ছোট ভিডিওতে তো এই কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখানে যে মোটামুটি একটা ধারণা দেওয়া হচ্ছে যে ৪ মাযহাবের যে জন্ম তারিখ, তারা আসলে মূলত হাদিসের খেদমত করে গেছে। তারা সহিহ হাদিসের সমর্থন করেছে। তাদের অনুসারী যারা ছিল, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারাই মূলত এই ইসলামটাকে খণ্ড-বিখণ্ড করেছে। মূলত মুনাফিকরা চেয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। কিন্তু তারা পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে ইন্তেকালের ৩২০ বছর পর এই ফেকরাগুলো সৃষ্টি হয়েছে। জনগণ এই ইসলামের মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা